আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে। আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের দেখাবো টকঝাল মিষ্টি আমের আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা বানিয়ে ফেলুন এই টকঝাল মিষ্টি আমের আচার। তো এখানে আমরা কয়েকটা আম পেড়ে নিয়েছি, এটাকে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আজকে খোসা সহ নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন কেমন করে কেটেছে। আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন সাইজে আপনারা কেটে নিতে পারেন। খোসাটা সহ নিয়েছি, একটু শক্ত ভাব আসবে, খেতে ভালো লাগবে এজন্য। তো এটার মধ্যে আমরা অ্যাড করে দেব হাফ চা চামচের একটু বেশি পরিমাণ খাবার চুন। এই চুনটা মাখিয়ে আমরা 2 ঘন্টা রোদে রেখে দেব। এই চুনটা দেওয়ার কারণ আচারটা শক্ত ভাব আসবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখুন রোদ থেকে আমরা নামিয়ে নিয়েছি, এটাকে আবার ধুয়ে আমরা পানি ঝরাতে দিব। এদিকে কিছু মশলা আমরা ভেজে নিয়েছি, শুকনো ঝাল, কাঁচা ধনে, জিরা, পাঁচফোড়ন, এলাচ, দারুচিনি, তেজপাতা। এদিকে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে আমরা গরম করে নিয়েছি। সরিষার তেলটা আপনারা ভালো করে গরম করে নেবেন, তাহলে যে এর মধ্যে ঝাঁঝালো ভাবটা থাকে সেটা চলে যাবে। এর মধ্যে 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং 1.5 চা চামচ ঝালের গুঁড়ো অ্যাড করে আমরা পানি ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আম অনুযায়ী আপনারা ঝালটা বা কে কেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করতে পারেন। মশলাটার সঙ্গে খুব ভালো করে আমরা মিশিয়ে নিব। যখন আমটার কালার একটু চেঞ্জ হয়ে আসবে, একটু নরম ভাব চলে আসবে, সেই মুহূর্তে চিনি অ্যাড করে দিতে হবে। আপনাদের আম অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা দিয়ে নেবেন। তো চিনিটা খুব ভালো করে আমরা মাখিয়ে নেব। চিনিটা গলে কিছুটা পানি বের হয়ে আসবে। এভাবে এই আচারটা বানালে খুবই পারফেক্ট হয়। আপনারা সারা বছর সংরক্ষণ করে ফ্রিজ বাদেই খেতে পারবেন, ফ্রিজে রাখা লাগবে না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। যখন এরকম কালার আসবে তখন আপনারা যে ভাজা মশলাটা ভেজে রাখবেন সেটা অ্যাড করে দিবেন। আমার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে অ্যাড করে দিয়েছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং দেখুন তেলটা গায়ে মাখা মাখা হয়ে গেছে, মশলাটা খুব ভালো করে আমের সঙ্গে লেগে গেছে, শুধু তেলটা বেরিয়ে আসছে, প্রায় হয়ে এসেছে। আমার ভিডিওটি দেখছেন অথচ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন তেলটা বেরিয়ে এসছে, আমরা আর কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব। দেখুন আমরা নামিয়ে নিয়েছি, এটা আমরা রোদ্রে শুকাতে দেব। দেখুন শুকানোর পরের লুকটা এভাবে এসছে। এভাবে যদি আপনারা 1-2 দিন রোদে শুকিয়ে কাচের বয়ামে রেখে সংরক্ষণ করেন তাহলে সারা বছর এভাবে খেতে পারবেন এই আচারটা। দেখুন আমরা কাচের বয়াম নিয়েছি, আর এটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এর মধ্যে যেন পানি না লেগে থাকে। এভাবে আচারটা আমরা রেখে সারা বছর ফ্রিজ বাদেই খেতে পারবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারাও ট্রাই করুন। ধন্যবাদ সবাইকে।